আমাকে শহীদ করে সেই মিছিলে স্মরণ করে রাখো। যেই মিছিলের নেতা আমির হামজা, ঠিক কিনা? যেই মিছিলের নেতা আমির হামজা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে রাখো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে যে অফারটা দেওয়া হলো এই অফারটা মেনে নাও। এই অফার যদি না মেনে যাও, আমরা এলাকার মধ্যে সবার আগে কি করি, কাউকে কিছু পেতে হলে তখন তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করে, ঠিক কিনা? কারো থেকে কিছু পেতে হইলে ভালোবাসা দিয়ে তাকে আগে বোঝানোর চেষ্টা করে। এরপরে ভালোবাসা যদি না হয় তারপরে যায় অ্যাকশনের দিকে, ফায়ারের দিকে যায়। এরপরে যদি না মানে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা মানল না, নিয়মটা মানল না। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার মারার জন্য সব কিছু রেডি করা হলো। জুমার দিন তো সময় কম, সংক্ষিপ্ত করে বলতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারার জন্য তার সৈন্যদেরকে রোস্ট করার জন্য গরম তেলের ব্যবস্থা করা হলো। সৈন্যদেরকে ডেকে বলল, গরম বড় কড়িয়া নিয়ে আসো, গরম তেলের ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার সৈন্যদলকে প্রতিটা মানুষকে একটা একটা করে গরম তেলের মধ্যে রোস্ট করা হবে। দেখি তারা ঈমান থেকে সরে যায় কিনা, আমার কথা মানে। মুসলমান ঈমানদার কখনোই আল্লাহর পথ থেকে এক পা পিছপা হয় না, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ও রোম সাম্রাজ্যের নেতা, শোনো শোনো, আফসোসের বিষয় হলো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা মাত্র রুহু, একটা মাত্র জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার একটা জীবন নয় 100টা জীবন যদি আল্লাহ আমাকে দান করত, একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ঝাঁপ দিতাম আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আমাদের জিকির আজকারের সময় মা বোনদেরকে বলবো, মোবাইল নিয়ে সিরিয়াল নিয়ে আমরা বসে থাকবো না। আপনি যদি জিকির আজকার করেন, আপনি যদি নামাজ বেশি বেশি পড়েন, আপনার পেট থেকে আসবে মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? আপনার পেট থেকে আসবে সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবির আল মাদানী, ঠিক কিনা? আপনার পেট থেকে আসবে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো কোরআন পাখি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله. الله أكبر. الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. যারা পারেন আমার সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, ঠিক কি না? তাহলে আজকে জুমার দিন আমরা মন ভরে তেলাওয়াত এবং আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা কেউ ঘুমাবো না, কেউ ঘুমা আসতেছে? ঘুমাবো না ইনশাআল্লাহ। সপ্তাহে একটা দিন, এই দিনটা আমরা কাজে লাগাই, দেখি না আজকে এখান থেকে কিছু নেওয়া যায় কিনা, ঠিক কিনা? মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু। আল্লাহু আকবার। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাহু আকবার। الذين يبلغون رسالات الله الذين يبلغون رسالات الله يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اللهم নবীর প্রতি পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজার ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, বলেন না, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ ক্ষমা করো এই তায়েফবাসী, এরা বুঝিনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাকে আপনাকে সুস্থ করে, হেলদি করে, কোয়ালিটি করে আমাদেরকে যিনি মসজিদে এসে সবার আগে বসার তৌফিক দিলেন, তিনি কে? আমার ভালো লাগছে আপনারা আমার সাথে কথা বলতেছেন। যদি আপনারা কথা না বলেন তাহলে ভিতর থেকে কথা আসে না, আসবে না। সব কিছুর একটা সৌন্দর্য আছে, তাই না? অনেক জায়গায় আমরা যাই, কিন্তু জুমাতে প্রথম কাতারের মানুষ কথা বলে, এটা আজকে এখানে এসে দেখলাম। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কথা যত বেশি হবে আওয়াজ, আমার তত এখান থেকে বেশি বের হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে যিনি আমাকে আপনাকে কবুল করেছেন তিনি কে? এই সময়ে অসুস্থ মানুষ বেডে শুয়ে নাই, মেডিকেলে নেই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে, কোয়ালিটি করে, আমাদেরকে ভালো রেখে মসজিদে এসে তৌফিক দিয়েছেন সিজদা দেওয়ার, তিনি কে? আমরা যে এখন আমরা শুকরিয়া করব, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। শুকরিয়া করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার? বেজার কে? তা আমরা কি শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 13 নম্বর পারায় আমাকে আপনাকে জানিয়ে দিলেন, সুন্দর করে সূরা ইব্রাহিম বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমার ইবাদত পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের সৌন্দর্য হলো, মুমিন তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, সেখান থেকে আমরা আল্লাহু আকবার বলি, ঠিক কি না? তাহলে যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দিবে। অসুস্থে সুস্থে যেই কোনো অবস্থায় থাকুক না কেন, নিয়ামত করতে হবে একজনের, তিনি কে? শুকরিয়া করতে হবে একজনের, তিনি কে? সব সময় জিকির আজকার করতে হবে একজনের, তিনি কে? সে মহান মালিক এখনো আছে না নাই? নবী ইব্রাহিমকে এত বিপদের মধ্যে যিনি বাঁচালেন, তিনি কে? সে মালিক এখনো আছে না নাই?
তার মানে বোঝা গেল আমরা অসুস্থে বিপদে আপদে মহান রবকে কাছে পাই না। কেন পাই না? কারণ আমাদের সিজদার মতো হয় না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে মুমিনদের গুণাবলীর মধ্যে মুমিনদের কি কি গুণ থাকলে মুমিনরা নিজেদেরকে চিনতে পারবে আমি কি মুমিন না মুনাফিক। এক নম্বর গুণাবলী হলো আমার ভাইরা আল্লাহু আকবার। নিজেকে যদি ইমানদার মুমিন দাবি করতে চাও, এক নাম্বার গুণ হলো তুমি নিজেকে সব সময় তাওবাকারী হতে হবে। বলেন ঠিক কিনা? যারা ইমানদার মুমিন তারা অপরাধ করবে, আদম সন্তান অপরাধ করবে, পাপ করবে, কিন্তু যে তাওবা করবে তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের মাঝে জানিয়ে দিলেন তাওবা সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ও ইউ দ্য believers, be repentance to your Lord sincerely। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা অপরাধ করো, গুনাহ করো, জিনা করো, যত রকম পাপ করো, তাওবায়ে নাসুহার মতো যদি একবার উত্তম তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। মাফ করে দিতে পারেন কি না? পারেন কি না? আল্লাহু আকবার। যেখানে একজন মালিকের আন্ডারে চাকরি করলে 7 দিন 8 দিন না গেলে বেতন কেটে দেয়, দেয় কি না? সর্বোচ্চ 1 মাস পর্যন্ত দিবে, এরপরে কি দিবে? অসুস্থ থাকার পরে মালিক বেতন কেটে দেয়। আমার ভাইয়েরা, যেই কোনো মুসিবতের মধ্যে ভালো করে সারা জীবন চেষ্টা করলাম মালিকের কাজ করে মালিকের মন জয় করার জন্য, কিন্তু দিন শেষে মন জয় করা যায় না। আর এমন আপনি এমন একজন রব পেয়েছি, এমন একজন মালিক পেয়েছি, সারা জীবন গুনাহ করব, অপরাধ করব, পাপ করব, মসজিদের মধ্যে একটা সিজদা দিব না, এরপরেও শেষ বয়সে একটা সিজদা দিনে যিনি আমাকে আপনাকে ক্ষমা করে আগলে রাখবেন তিনি কে? একবার বলেন না আল্লাহ। আল্লাহ যদি এই আল্লাহ নামে ডাকের উসিলা করে আমাকে ক্ষমা করে দেন, পারেন কি না? এমন হতে পারে আমার ভাইরা, আমল নামা বের করা হবে, আমল নামা বের করার পরে তাকে একে একে দেখা হবে, বলবে দেখো তো তার আমল নামায় ভালো কোনো কাজ আছে না নাই। দেখবে একটা ভালো কাজ নেই, সর্বশেষ পৃষ্ঠায় একটা কাজ আছে। জুমার দিন সবার আগে মসজিদে এসে হুজুরের মুখের সাথে ঠোঁট মিলিয়ে আল্লাহ বলে মন থেকে একবার ডাক দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কথা বলতে পারে না কিনা? যাও যাও বান্দা, আমার এই বান্দাকে আল্লাহ ডাক নামার কারণে, একবার বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পারেন কি না? সুই চিনেন? সুই? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামত নিয়ে যায়, সকল নিয়ামতগুলোকে যদি তারা ভক্ষণ করে, সকল নিয়ামতগুলো যদি তারা গ্রহণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের একটা সুই যেমন পানি থেকে উঠালে 1 ফোঁটা পানি পরে এরটুকু কমবে না। আল্লাহু আকবার। তাহলে ঠেকা কি আমার না আল্লাহ? ঠেকা কার? ঠেকা আমাদের। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে বুঝে গেল যারা নিজেদেরকে ইমানদার মুমিন দাবি করে, 1 নম্বরে গুণাবলী থাকতে হবে আত-তাইবুন, তাকে সব সময় তাওবা করতে হবে। 1 নম্বর কি? সব সময় কি করতে হবে? তাওবা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুমার আলোচনা তাই আমি এটাকে দীর্ঘ করতে চাই না। একটা তাওবার মধ্যে 5টা করে স্তর আছে আমার ভাইরা। তাওবার 1 নম্বর শর্ত হলো ইউ হ্যাভ টু রিপেন্টেন্স। তাওবার 1 নম্বর শর্ত হলো আপনি যেই গুনাহটা করলেন, তাওবা করার পরে ওই গুনাহটা জীবন থেকে ছেড়ে দিতে হবে, ওই গুনার প্রতি ঘৃণা করতে হবে, স্টপ, থামিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আজ আমরা গুনাহ করতে করতে
অপরাধ করতে করতে আজ আমাদের এমন অবস্থা হয়েছে, আজ আমাদের নামাজ পড়লে আর ভালো লাগে না, ঠিক কিনা? কারণ নামাজ ভালো লাগবে কিভাবে? সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, কিন্তু আমার ভিতরে মুনাফিকি, আমার ভিতরে এগুলা ভর্তি, ঠিক কিনা? এই সেজদা কোনো কাজে আসবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে ইমানদার মুমিন 2 নম্বর গুণাবলী হলো আল্লাহ আল্লাহু আকবার। যারা ইমানদার মুমিন দাবি করে নিজেকে, 2 নম্বর হলো তারা একজনের ইবাদত করবে, তিনি কে? যদি কোনো ইমানদার মুমিনের সামনে যদি কোনো ভুলে একটু চলে আসে, যদি তার গলায় ফাঁসির রশি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবাদত করতে হবে আল্লাহর, সেজদা করতে হবে আল্লাহ। কোনো মাজারে মাথা নত করা যাবে না, কোনো মাজারের মধ্যে সেজদা করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেজদা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহু আকবার। আমাকে আপনাকে এত সুন্দর করে এই জাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আমার ভাইরা। হাজার হাজার কোটি কোটি মানুষ যখন এয়ারপোর্ট দিয়ে ভিতরে ঢুকে, এয়ারলাইন্সে ফিঙ্গারপ্রিন্ট যখন দিতে হয়, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মেরে না। বলেন আল্লাহু আকবার। সৃষ্টি করেছেন কে? সে মহান মালিক। এখনো আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি করেছে কোটি কোটি, এত মানুষের মধ্যে 2 জনের চেহারা একরকম লাগে না, যদিও লাগে পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? এত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল নাই। বলেন ঠিক কিনা? এক মায়ের পেট থেকে এসেছে, কিন্তু এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের চেহারা তেমন একটা মিল নেই আমার ভাইয়েরা, ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি মানুষের এই হাতের ফিঙ্গারপ্রিন্ট একসাথে মিলে না। বিজ্ঞানীরা বলছে, এই যে মানুষের কান আছে, কানের মধ্যে 3টা হাড্ডি আছে। 1 নাম্বার হাড্ডি হলো মেলিয়াস, 2 নাম্বারটা হলো ইনখাস, 3 নাম্বারটা হলো স্টাপেস। এই 3টা হাড্ডি এত ছোট্ট হাড্ডি। এই হাড্ডিগুলো যখন মেলিয়াস থেকে ইনকাসে আসে, ইনকাস থেকে স্টাপেসে আসে, এরপরে আওয়াজটাকে এইভাবে ঘুরে পড়ে, এরপরে মেলিয়াস থেকে সাউন্ডটা মাথার ভিতরে যায়। আল্লাহু আকবার। কানের মধ্যে পানি ঢুকলে বুঝবেন জ্বালা কত রকম, ঠিক না? আহা, বলে ভাই কেমন আছেন, মুখ দিয়ে বের হয় না আলহামদুলিল্লাহ, বলে ভালো নাই। এমন না শুকরিয়া বান্দা আছে না নাই? যে মহান মালিক আমাকে আপনাকে পা থেকে মাথা পর্যন্ত সুস্থ করে এমন 2টা চোখ দিল, বিজ্ঞানীরা বলল এই যে আমার সামনে ক্যামেরা আছে, এই ক্যামেরার লেন্সটা আমাকে ধরতে হলে মিনিমাম 2-3 মিনিট ক্যামেরাম্যানটাকে ঠিক করতে হয়, হয় কি না? আলোটাকে ঠিক করার জন্য সেখানে সুইচ চাপতে হয় আমার ভাইয়েরা, এরপরে আমার দিকে ফোকাস দিতে হয়, তারপরে আমার ভিডিওটা আমার ফেসটাকে ধরতে পারে। একবার চিন্তা করে দেখেন, নাস্তিকরা শুধু, তারা সব সময় শুধু গবেষণা নিয়ে ব্যস্ত থাকে, তাই তারা আল্লাহকে পায় না। আর মুসলিমরা শুধু আমল নিয়ে ব্যস্ত থাকে, গবেষণা করে না, তাই তারা একতরফা হয়ে যায়, ঠিক কিনা? যার মধ্যে গবেষক, ফিকির এবং জিকির 2টা থাকবে, সে হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাকে আপনাকে চোখ আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, এই চোখের মধ্যে 70,000-এর বেশি কালার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছে। আপনি যখন মাহফিলের ব্যানার তৈরি করতে যাবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি 4 কালার করবেন নাকি 1 কালার করবেন? 4 কালার কাগজ করতে গেলে আপনাকে 4 কালারের কালি আগে ঢুকাইতে হবে, ঠিক কিনা? আর 4 কালার এক চোখে দেখি নাকি কালি ঢুকাইতে হয়েছে? আল্লাহু আকবার। 4 কালার কেন, কোটি কোটি কালার যদি আমার আপনার চোখের সামনে নিয়ে আসা হয় আমার ভাইয়েরা, কোটি কোটি কালার জন্য আমার আপনার চোখের সামনে আনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি চোখ দিয়েছে, 2টা চোখ দিয়ে আমরা কোটি কোটি কালারকে, প্রতিটা কালারকে আলাদা আলাদা করে চিনতে পারি। বলেন সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেছেন? এরপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মস্তিষ্ক দিয়েছে, প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদা দিয়েছে, আর মানুষদেরকে দিয়েছে বিবেক।
প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দেয় নাই, তাই তারা যেখানে ইচ্ছা সেখানেই অপকর্ম করে, ঠিক কিনা? আজ মানুষ অনেক জায়গার মধ্যে দেখবেন প্রাণীদের মতো যেখানে ইচ্ছা সেখানেই খারাপ কাজ করে, কি করে না? করে কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবিক চাহিদা দিয়েছে কিন্তু মস্তিষ্ক দেয় নাই, আর মানুষকে আল্লাহ যৌবিক চাহিদা এবং মস্তিষ্ক দুইটাই দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষের হিসাবটা কঠিন হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সেদিন ওই বিচারের কাঠে কোনো বান্ডিল চলবে না, ঠিক কি না? চলবে? সেদিন বিচারের কাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বসে যাবে সেখানে আর কোনো স্কেচ চলবে না, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, আমাদেরকে পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে সুন্দর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, বাবা মুসলমান, দাদা মুসলমান, ওই মুসলমান সূত্রে কবরে আসলে তুমি জান্নাত পাবে না, তোমাকে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে তোমাকে কবরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ডাক্তারের ছেলে যদি পড়ালেখা না করে সে কি ডাক্তার হয়? হয়? কিন্তু আমাদের সমাজে পীরের ছেলে কিন্তু পীর ওরে কথা বলে না। তো ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয় তাহলে পীরের ছেলে পীর হয় কিভাবে? আর যদি পূর্ণাঙ্গ ইলম আমল সূরাতে সিরাতে থাকে পীর হওয়ার যোগ্য রাখে, ঠিক কি না? আপনাদের পাশে আছে বাংলাদেশের, পুরো বাংলাদেশের গর্ব সৈয়দ আনোয়ার হোসেন তাগির জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। উনি শুধু হায়দ্রাবাদ নয়, আপনাদের বাড়ির পাশে মানুষ, সারা বাংলাদেশ, পুরো পৃথিবীতে তার সম্মান, ঠিক কিনা? হুজুরের সাথে গত সপ্তাহে আমার মাহফিল ছিল, হুজুরের আগে আমার আলোচনা ছিল রায়পুরে। হুজুর আমাকে স্নেহ করেন, দোয়া করেন, আমি হুজুরের কাছ থেকে সব সময় দোয়া নিই আমার ভাইয়েরা। তাহলে যাকে আমরা সূরাতে সিরাতে মনে হবে তারা আল্লাহর ওলি হওয়ার যোগ্য রাখে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছি এই যে তালা বাবা, গাছ বাবা, বন্ড পীরদের বিরুদ্ধে কথা বলতেছি, ঠিক কিনা? গত সপ্তাহে একটা মাহফিলের মধ্যে যখন তাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আলোচনা করেছিলাম, এর 3 দিন পরে আমার অফিসের মধ্যে রাত্রেবেলা এসে প্রতিটা জানালা তারা কে বা কাহারা খুলেছে, সিসি ক্যামেরা বন্ধ থাকাতে দেখতে পারি নাই। মুমিন যারা, ইমানদার যারা, কোরআনের দাওয়াত দেয় যারা, তারা একজনের ভয়কে ছাড়া পৃথিবীর কাউ কাছে মাথা নত করে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের উত্তরস্বরী তারা কোরআনের পাখি, চলে গিয়েছেন না কোরআনের জন্য। আমরা তো তাদের উত্তরস্বরী। সাহাবীরা, ইমাম আবু হাম্বল, আবু হুরায়রা, সবার ইতিহাস পড়ে দেখবেন আমার ভাইরা, কোরআনের জন্য সবাইকে নিজেকে বিলিয়ে দিতে হবে, না হয় এই কোরআন বাস্তবায়ন এমনি হবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, রোম সাম্রাজ্যে থাকাকালীন আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তারা রোম সাম্রাজ্যে গেল। রোম সাম্রাজ্যটা কত বড় হতে পারে! খলিফাতুল ওমরের শাসনামলে রোম সাম্রাজ্য বর্তমান ইন্ডিয়ার চাইতেও বড়। খলিফা ওমরের শাসনামলে রোম সাম্রাজ্যের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন পাঠানো হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার সৈন্যদল সহ রোম সাম্রাজ্যের নেতা, রোম সাম্রাজ্যের নেতা বলা হলো, তাদেরকে সৈন্যদেরকে জানানো হলো যে তোমরা মুসলিমদের একটা দল আজ আমার কাছে নিয়ে আসবে, আটকে নিয়ে আসবে, আমি দেখব তাদের ঈমান কতটুকু। আল্লাহু আকবার বলেন। মুসলিমদের ঈমান কতটুকু আমি দেখব। রোম সাম্রাজ্যের নেতা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন রোম সাম্রাজ্যে তারা এসেছিল সৈন্য সহ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটকানো হলো রোম সাম্রাজ্যের সৈন্যরা। আটকানোর পরে রোম সাম্রাজ্যের নেতার কাছে গেল আর বলা হলো মুসলমানদের নাম করা একটা দল আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ এই দলটাকে আটকানো হলো। আমার ভাইরা, আটকানোর পরে
রোম সাম্রাজ্যের নেতার কাছে বলা হলো। আর নেতা বলল, রোম সাম্রাজ্যের আমি তোর নেতা, আমার কথার নিচে আর কোনো নাই। বলেন এমন আছে না নাই? ফেরাউন কিন্তু এমন ছিল। ফেরাউন মনে করছিল আমিই তো রব। নাউজুবিল্লাহ বলেন, আমাকে আর কে দামায়? আল্লাহু আকবার। পানির মধ্যে একটা থাপ্পড় দিয়ে মুহূর্তের মধ্যে যিনি শেষ করে দেন, তিনি কে? তিনি কে? তা আমরাও তো কেউ ভেবেছিলাম আমাকে কে সরায়, যিনি সরিয়ে দিলেন তিনি কে? তিনি কে? ভয় লাগতেছে নাকি আমার ভাইরা? তোরা রোম সাম্রাজ্যের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আটকানো হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এনে ডেকে এনে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা শোনো শোনো, তুমি যদি ইসলাম থেকে তুমি যদি বের হয়ে যাও, তুমি যদি কোরআন থেকে সরে যাও, আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দিও। বলেন নাউজুবিল্লাহ। শুধু আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না, এই রোম সাম্রাজ্যের নেতা তুমি হবে। এই রোম সাম্রাজ্যের, পুরো রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা কিছুক্ষণ পরে তার চেহারাটা লাল টকটকে, চেহারাটা রাগান্বিত হয়ে গেল। কারণ মমিন ইমানদার মুসলমানদের জীবন চলে যেতে পারে, ইসলাম থেকে, মমিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে এক পা পিছে সরে যায় না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, তোমাকে যে অফারটা দেওয়া হলো, এই অফারটা মেনে নাও। এই অফার যদি না মেনে যাও, আমরা এলাকার মধ্যে সবার আগে কি করি, কাউকে কিছু পেতে হলে তখন তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করে। ঠিক কিনা? কারো থেকে কিছু পেতে হইলে ভালোবাসা দিয়ে তাকে আগে বোঝানোর চেষ্টা করে। এরপরে ভালোবাসা যদি না হয়, তারপরে যায় অ্যাকশনের দিকে, ফায়ারের দিকে যায়। এরপরে যদি না মানে, সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা মানল না, নিয়মটা মানল না। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এবার মারার জন্য সব কিছু রেডি করা হলো। জুমার দিন তো সময় কম, সংক্ষিপ্ত করে বলতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে মারার জন্য তার সৈন্যদেরকে রোস্ট করার জন্য গরম তেলের ব্যবস্থা করা হলো। সৈন্যদেরকে ডেকে বলল, গরম বড় কড়িয়া নিয়ে আসো, গরম তেলের ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ তার সৈন্যদলকে, প্রতিটা মানুষকে একটা একটা করে গরম তেলের মধ্যে রোস্ট করা হবে। দেখি তারা ঈমান থেকে সরে যায় কিনা, আমার কথা মানে। মুসলমান ঈমানদার কখনোই আল্লাহর পথ থেকে এক পা পিছপা হয় না। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, ও রোম সাম্রাজ্যের নেতা, শোনো শোনো, আফসোসের বিষয় হলো আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার একটা মাত্র রূহ, একটা মাত্র জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার একটা জীবন নয় 100টা জীবন যদি আল্লাহ আমাকে দান করত, একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ঝাঁপ দিতাম আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে স্মরণ করে রাখো, যেই মিছিলের নেতা আমির হামজা। ঠিক কিনা? যেই মিছিলের নেতা আমির হামজা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে রাখো। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফার খবর শুনে রোম সাম্রাজ্যের নেতার মাথা গরম হয়ে গেল। আর রোম সাম্রাজ্যের নেতা বলল, কি রে, কি মানুষ, তাকে এত লোভ দেখালাম, নারীর লোভ দেখালাম, বাড়ির লোভ দেখালাম। ইন্ডিয়ার চাইতেও তখনকার রোম সাম্রাজ্যের ওই সাম্রাজ্যটা এত বড় ছিল, এত বড় সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব দিয়ে দিও বললাম, তাও তারা এক পা পিছ পা হলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন ঈমান আমাদের আছে, থাকা দরকার আছে না? না, আজকে তো ইসলামটাকে আমরা রেডিমেড পেয়েছি। ইসলামকে আমরা মায়ের পেট থেকে শুনেই দেখলাম যে আমি ইসলাম ধর্মের সন্তান, তাই আমাদের কাছে ইসলামটা নরমাল, রেডিমেড মনে হচ্ছে। ঠিক কিনা? আর ইসলামকে কায়েম করার জন্য যুগে যুগে সাহাবীরা, তাবিঈরা, আলেমরা, উলামায়ে কেরামগণ জীবন বাজি রেখেছে। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, হ্যাঁ,
যখন আমাদের জিকির আজকারের সময় মা বোনদেরকে বলবো মোবাইল নিয়ে সিরিয়াল নিয়ে আমরা বসে থাকবো না। আপনি যদি জিকির আজকার করেন, আপনি যদি নামাজ বেশি বেশি পড়েন, আপনার পেট থেকে আসবে মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? আপনার পেট থেকে আসবে সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবির আল মাদারি, ঠিক কিনা? আপনার পেট থেকে আসবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কোরআন পাখি, ঠিক কিনা? তাহলে যে ঘরে যে মা কোরআন বেশি পড়বে, আমল বেশি করবে, ওই ঘরে ওই মায়ের সাউন্ড তত কম শোনা যাবে, ঠিক কিনা? আগে আমরা সকালবেলা ফজরের পরে উঠার পরে মা বোনদের গুনগুন তেলাওয়াতের আওয়াজ শুনতাম, আর এখন ফজরের পরে উঠার পরে নাকের ডাক শোনা যায়। কি শোনা যায়? নাকের ডাক। ঘুম যেতে যাইতেছে, ওই ঘুমের ডাক শোনা যাইতেছে। আহা, ঠিক কিনা? আমি কি ভুল কথা বললাম? তাহলে আমাদের আবারও সে ঐতিহ্য ফিরে যেতে হবে। কোরআনের যদি সময়কে আবার আমরা কোরআনের মধ্যে আসতে হয় জীবনকে, ফজরের পরে আমার বর্তমান সময়ের মধ্যে শাশুড়ির বউয়ের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি, যে বউ উঠে সকাল 9টায় আর শাশুড়ি উঠে ফজরের সময়, তো ভেজাল তো হবেই, ঠিক কিনা? এখন অনেক, যেহেতু ফেসবুকে আমাদের ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখে, এসব আলোচনা ছাড়লে তো আমার দিনী বোনেরা মেসেজ করে, হুজুর ওয়াজ তো করছেন, আমরা 9টা বাজে উঠি, রাত্রে যে 3টা পর্যন্ত বাচ্চার জন্য জায়গা ছিলাম, এই ওয়াজ তো আপনি করলেন না। চিন্তা করলাম কথাটা তো এটাও ঠিক। দেখা যায় বাচ্চারা জ্বালাইতে জ্বালাইতে দেখবেন মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধৈর্য দিয়েছে, এত ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রবের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার রবের পরে তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কোনো বাবার পেটে যদি 10 মাস 10 দিন গর্ভ আসতো, আর সন্তান আসার সাথে একটা আশার দিয়ে মেরে ফেলতো, তোর জন্য আমি 10 মাস শান্তি পাইনি। আর মাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধৈর্য দিয়েছে, এত ধৈর্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মারা যখন খাবার খেতে বসে, সন্তানরা দেখবেন পায়খানা করে দেয়, করে কি না? মানে বাচ্চাদের মানে অবস্থাটা মনে হচ্ছে এমন, আমি আপনি রাগ হয়ে যায়, দূর মেজাজটা লাগে খারাপ, খাওয়ার সময় কাজ হয়ে গেছে। মা কিন্তু খাবার রেখে আগে বাচ্চাকে পরিষ্কার করে, আগে বাচ্চাকে সুন্দর করে ক্লিন করে এনে তারপরে তার খাবারটা খায়। আল্লাহু আকবার। শুধু স্ত্রীদের দোষ দেন, শুধু সব দোষ স্ত্রী না, স্ত্রীদের তো কতটা পরিশ্রমী, তাদের যে কতটুকু কার্যক্রম সংসারের, ওইটা মাঝের মধ্যে আপনাকে যখন দেওয়া হয় 1 ঘন্টার জন্য, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না, পারেন? 1 ঘন্টার জন্য বাচ্চা কিন্তু কন্ট্রোল করতে আমরা পারি না। কিন্তু আমার স্ত্রী, আমার মা, আমার বোনেরা এই যে সন্তানগুলোকে 24টা ঘন্টা জ্বালা সহ্য করে, তাহলে ওই মা বোন একটা কথা বলতে পারার অধিকার আছে কি না? একটা গল্প সংক্ষিপ্ত করে শেষ করব। খলিফাতুল ওমর, তিনি নরম না গরম লোক? কথার আগে তলোয়ারি সরে। আল্লাহু আকবার বলেন। ওমরের কাছে এক লোক আসলো, স্ত্রীর নাম বিচার দিবে, আজকে আমি আমার স্ত্রীকে ছেড়েই দিব। এমন আছে না, অনেক মাথা গরম হইলে। এখন তার মাথার মধ্যে আসলো যে আজকে খলিফাতুল ওমরকে একবার জানাবো, সে কি বিচার করে আমি সেটা দেখবো, তারপর স্ত্রীকে আজকে আমি ছেড়েই দিব, রাখবো না, ঠিক কিনা? খলিফাতুল ওমরের বাড়িতে গেল সেই লোক। যাওয়ার পরে দরজার সামনে যায়, দেখে খলিফাতুল ওমরের স্ত্রী রাগারাগি করতেছে। কি করতেছে? বিচার দিতে গেছে নিজের স্ত্রীর কথা, যায় দেখে ওই ঘরের মধ্যেই ভেজাল চলতেছে। আমার ভাইরা, এটা কোনো বানোয়াট গল্প না। তখন সে চিন্তা করলো, বিচার দিতে আসলাম তা আমি পিছপা হয়ে যায়। সে আয়েশা যখন দেখে সেই ঘরের মধ্যেই খলিফাতুল ওমরের স্ত্রী তার সাথে রাগারাগি করতেছে, তখন তে অনেক দূর চলে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুললেন, খুলে দেখলেন অনেক দূর চলে গেল। বলে, এই এদিকে আসো, কেন আসছিলা তুমি? বলে, আমি আর কেন আসবো, যে জন্য আসছি সেটা তো আমি দেখেই চলে গেলাম। কেন আসছো বলো? হুজুর, আমার স্ত্রী কথায় কথায় আমাকে রাগান্বিত করে, আমি এতটা 10 ঘন্টা পরিশ্রম করে ঘরে আসার সাথে সাথে আমার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে, আমি আর সহ্য করতে পারতেছি না। এবার আমি তাকে ছেড়েই দিব, আপনি আমাকে সিদ্ধান্ত দেন আমি কি করতে পারি। তখন খলিফাতুল ওমর বলল, তোমার বাচ্চাটাকে, তোমার স্ত্রী সকাল থেকে রাত, তুমি তো টাইম মতো ঘুমিয়ে যাও, কিন্তু তোমার এই সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য না করে এই তোমার স্ত্রী রাতকে রাত জেগে থাকে, তোমার জন্য খাবার তৈরি করে, তোমার জন্য তোমার জামা কাপড়গুলো ধুয়ে দেয়। যদিও এখন ওয়াশিং মেশিনের যুগ আসছে, ধুয়ে তো দেয় নাকি, ঠিক কিনা? ধুয়ে তো দেয়। তাহলে সেই স্ত্রী তোমাকে একটা কথা বলার অধিকার রাখে না? তখন সেই ঠান্ডা মাথায় চিন্তা করলো যে রাখে। আল্লাহু আকবার বলেন। সুতরাং হাজব্যান্ড ওয়াইফ
স্যাক্রিফাইস, দুজনের স্যাক্রিফাইস না থাকলে সমস্যা। বর্তমান সমাজে দেখবেন আপনার বিয়েতে কাবিন দেওয়া হয় 10 লাখ 15 লাখ। মুরব্বী যারা আছেন তাদের কাছে মেসেজ দিয়ে যাচ্ছি, কাবিনটা সহজ করে দিবেন, যুব সমাজকে তাড়াতাড়ি বিয়ে করে দেবেন, ঠিক কিনা? মুরব্বীরা তো কার বেশি কে কাবিন নিতে পারে, কার বেশি কে কাবিন নিতে পারে আমার ভাইরা। যাই হোক, তাহলে মুসলমানরা এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিতে গিয়ে যখন খলিফাতুল ওমর এই জিনিসটা দেখলেন, তখন তাকে বোঝানোর পরে সে বিষয়টা বুঝতে পারলো, বুঝে গেল যেই কোনো সমস্যা হলে আলেমদের কাছে গেলে সমাধান আছে না নাই। আগে একটা সন্তান হলে বলতে, হুজুর আমার বাচ্চাটার একটা নাম রেখে দেন, তো হুজুর রাখতো ওমর ফারুক, আবু বকর, আর না হয় রাখতো মুরসালিন, আর না হয় রাখতো আল আমিন। আর এখন হুজুর টুজুর দরকার নেই, আমরা তো ভেরি স্মার্ট। এখন আমরা রাখি টল্টু, আমরা রাখি বল্টু, আমরা রাখি সুলটু, ঠিক কি না? কথা বলে না, এখন আর হুজুরদের দরকার নেই, আছে? সবাই কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, আমরা সংক্ষিপ্ত করে বলবো। তাহলে আমি আজকে যে বিষয়ে কথা বলতেছিলাম, সূরা তাওবা থেকে কথা বলছিলাম মুমিনদের গুণাবলী সম্পর্কে। মা বোনদের কথা কেন চলে আসছে? মা বোনদেরকে মেসেজ দিতে গিয়েছিলাম, আপনি যদি দিনদার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার সন্তান হবে বাংলাদেশের সেরা একজন আলেম, ঠিক কিনা? আর আপনি করেন আরেকজনের চগলখড়ি, আপনি দেখে আসেন, আপনি সারাক্ষণ সিরিয়াল নিয়ে থাকেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহওয়ালা হবে? বলেন, হবে না। অনেকে এসে আমাদের কাছে এসে বলে, হুজুর সন্তানকে আপনার কাছে দিয়েছি, সন্তানকে আপনারা মানুষ করবেন, আপনারা এবার প্রতিষ্ঠানে এসে বলে আর কি, অনেক বেশি জ্বালায় তাই মাদ্রাসায় দিয়ে গেছে। তা আমি বললাম, এই নিয়ত করলে তো সন্তান জীবনও আলেম হবে না। জ্বালায় তাই মাদ্রাসায় দিয়ে গেছেন, এটা কোনো কথা হলো? আপনার সন্তান পেটে থাকা অবস্থায় নিয়ত করতে হবে, আমি আমার সন্তানকে দেশ সেরা আলেম বানাবো ইনশাআল্লাহ। সন্তান যখন কোরআন হাদিসের জ্ঞান থাকবে, এই সন্তান সব কিছু করতে পারে, বাবা মার সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমাদের সূরা তাওবা থেকে যে কথা বলেছিলাম, তাহলে 1 নাম্বার, মুমিন যারা নিজেদেরকে দাবি করেন, 1 নাম্বার গুণাবলী নিজের সাথে মিলিয়ে দেখেন। আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, আপনাদের সাথে মিলিয়ে রাখবেন, এরপরে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব, যেহেতু জুমার আলোচনা খুবই সংক্ষিপ্ত, ভেরি শর্ট টাইম। আমার ভাইরা, যদি আল্লাহ আবার কখনো আমাকে কবুল করে আপনাদের সামনে আসার সুযোগ হয়, এরপরে কথা বলবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, যারা নিজেকে ইমানদার মুমিন দাবি করেন, 1 নাম্বার পয়েন্ট আত-তাইবুন। আমরা কি যারা মুমিন ইমানদার, 1 নাম্বার গুণাবলী হলো তারা যত অপরাধ করুক সবসময় তাওবা করে একজনের উপর, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার আল আবিদুন, একজনের উপরে সেজদা করতে হবে, একজনকে ইবাদত করতে হবে, তিনি কে? 3 নাম্বার আল হামিদুন, সবসময় একজনের প্রশংসা করবে, তিনি কে? আমরা নেতার প্রশংসা করতে করতে জুতা আমাদের ক্ষয় হয়ে যায়। এখন নেতা হয়েছে বিদেশে, আমার অবস্থা হচ্ছে খারাপ, ঠিক কিনা? ওইভাবে যদি জুতাটা যদি আল্লাহর রাস্তায় আসতে গিয়ে ক্ষয় করতেন, আজকে আপনার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিত, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? আল হামিদুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাই নাযিল করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল praise due to Allah, Lord of the worlds, the entirely merciful, the especially merciful. আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সূরা ফাতিহা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কিভাবে করতে হবে, আমরা সূরা ফাতিহা পড়তেছি সারা জীবন, এই সূরার মধ্যে আল্লাহ কি বলছে এটাও আমরা জানতে চাই না, ঠিক কিনা আমার ভাইরা? এই ছোট ছোট সূরাগুলো আমরা চেষ্টা করব এগুলার অর্থগুলো বুঝে নেওয়ার, তাহলে দেখবেন নামাজ পড়ে ভালো লাগবে। আমি দাঁড়ায় আছি, নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনোযোগ হয়েছে ঘরের মধ্যে যে আজকে কি হইলো, ডাইল কি আছে না সাইল আছে, কি এমন হয় কি না? এখন আমি নামাজ পড়তেছি, সেজদায় গেলাম, মনোযোগ হইলো কখন মেয়ের বাড়িতে যাবো, বাজার করতে কইছে মেয়ে, জামাই থাকে বিদেশ, বলছে বাবা একটা বড় মাছ কিনে নিয়ে আসবেন। এখন মাছ কিনবো কোন বাজার থেকে, নামাজের মধ্যে চিন্তা করতে আসছে। আস্তাগফিরুল্লাহ বলেন না। কারণ কি? আপনি আয়াতের অর্থ জানেন না, তর্জমা জানেন না। আপনি যদি আয়াতের অর্থ তর্জমা জানতেন, আপনি যখন বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বুঝতেছেন সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তার মানে আল্লাহর সাথে আপনার কথোপকথন হচ্ছে, আর আপনার মনোযোগ হয়েছে বাজারের মধ্যে কখন গিয়ে চা খাবেন। এমন হয় কি হয় না আমার ভাইরা? এই বিষয়ে অনেকগুলো মাসালা আছে। যাই হোক, তাহলে আমাদের প্রশংসা করতে হবে সবসময় একজনের, তিনি কে? সুস্থ থাকলে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? অসুস্থ অবস্থায় সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এরপরে আমাদের 3 নাম্বার গেল, 4 নাম্বার
আস-সাইহুন। আস-সাইহুন শব্দের কয়েকটা অর্থ হয়, একটা হচ্ছে রোজা রাখা, আর একটা হলো ভ্রমণকারী। দেখেন, মানুষ যে রোজা রাখে, এই রোজার মতো করে যদি তার জীবনটাকে সে গুছিয়ে নেয়, সে এক সর্বোচ্চ আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? আচ্ছা, আপনি যে রোজা রাখছেন, আপনি যদি ঘরের দরজা বন্ধ করে আপনি যদি খাবার খান, কেউ দেখবে? কিন্তু ভয় পান কাকে? রোজার মতো যদি ভয় পেয়ে নিজেকে রমজান মাসে যেভাবে একটা অপরাধ করতে গেলে ইতস্তবোধ হয়, খেতে গেলে মনে হয় না কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ। এই ভয়টা যদি সবসময় আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা পরিপূর্ণ একজন ঈমানদার মুমিন হতে পারবো, ঠিক কিনা?